নমিনেশন কি বলবেন এই বিষয়ে? আপনারা সবাই জানেন যে এডিসির ইলেকশন এবং আজকে লাস্ট ডে নমিনেশন দেওয়া। তো আমাদের পার্টির থেকে সব জায়গায় আমাদের যারা স্টেট লিডার আছে সব জায়গায় আজকে নমিনেশন পেপারে বিভিন্ন জায়গায় ওনারা গেছেন। আমি চুজ করলাম এখানে আসার লঙ্কারায় বেলিতে আসার এনএসডিএম অফিসে আসার আমি চয়েস করলাম। তো আজকে তিনজন যারা নমিনেশন দিয়েছেন তাদের হয়ে ওদের সাথে আমিও এসেছি, পুরো রেলি করে এসেছি। মানুষের মধ্যে একটা বিরাট উৎসাহ দেখা যাচ্ছে। মানে মনে হচ্ছে যে একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে ইলেকশন হওয়া উচিত তার একটা ঝলক কিন্তু আজকে আমরা দেখতে পেয়েছি। এবং মানুষের মধ্যে প্রচণ্ড উচ্ছ্বাস। মাননীয় প্রধানমন্ত্রীজিকে যেভাবে মানুষ দেখে অভ্যস্ত সেইভাবেই কিন্তু আজকেও আমি দেখলাম, বরং আরও বেশি করে ওনার উপর বিশ্বাস এবং আশ্বাসের যে একটা ছবি আজকে এখানে এই লংতরাই বেলিতে এসে দেখতে পেলাম। তিনজন আমাদের এখানে আজকে নমিনেশন দিল। পুরো সারা ত্রিপুরাতেই আমাদের বাকি যে টোটাল 28টা সিটে সব জায়গায় নমিনেশন দেবে এবং আমরা শিওর যে ভারতীয় জনতা পার্টি এবার এডিসিতে সরকার গঠন করবে। স্যার, আইপিএফ সঙ্গে কোনো কথাবার্তা হয়েছে? এইগুলো নিয়ে তো অনেকবার কথা হয়েছে। আসলে তো শুধু ঠকাই নীতি চকচকে বলি ভেতরে বাকি এই মিথ্যা কথা আর কানে ঢাকি সাকিনে 2 নম্বরই কিনতে দিও কেলেঙ্কারি ঘুরলো টাকা ঘুরলো গাড়ি এই দিকটা লক্ষ লক্ষ এমপি ফান্ড বছরে কাজ নাই নীরব লন্ড এই টাকা হিসাব চাই হাতে হাতে কাগজ চাই কাগজে তো চাই মুখে বলে বিরোধী নমিনেশন কি বলবেন এই বিষয়ে? আপনারা সবাই জানেন যে এডিসির ইলেকশন এবং আজকে লাস্ট ডে নমিনেশন দেওয়া। তো আমাদের পার্টির থেকে সব জায়গায় আমাদের যারা স্টেট লিডার আছে সব জায়গায় আজকে নমিনেশন পেপারে বিভিন্ন জায়গায় ওনারা গেছেন। আমি চুজ করলাম এখানে আসার লঙ্কারায় বেলিতে আসার এনএসডিএম অফিসে আসার আমি চয়েস করলাম। তো আজকে তিনজন যারা নমিনেশন দিয়েছেন তাদের হয়ে আমি